আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় তা দেখেছি, কীভাবে সেভ করতে হয় তা দেখেছি, কীভাবে লিখতে হয় তা দেখেছি, লেখা ছোট বড় করা শিখেছি, লেখা রং করা শিখেছি। আজকে আমরা দেখব হলো যে এখানে মেনুগুলো যে আছে, মেনুগুলোতে কোনটাতে কি কি আছে এগুলো দেখবো এবং একটা একটা করে আমরা এটার উপরে শিখব। তো প্রথমেই আছে, দেখুন প্রথমেই আছে হলো ফাইল। আপনি যখন কাজ করবেন তখন আপনি হোমে থাকবেন, আর ফাইলে আপনি দেখতে পাচ্ছেন হলো, ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হলো যে সেভ। আমরা ইতিপূর্বে এটা শিখে ফেলেছি। সেভ অ্যাজ যখন আমরা দিব তখন এখানে ক্লিক করলে একটা বক্স আসবে। এটাতে ওই যে ডি সিলেক্ট করে দেখছিলাম, ডি আছে, ফুল কোঅর্ডিনেট মিডিয়া লেখা আছে। এখন এটা আমার উইন্ডোজ 10 এ অনেকগুলো ফিচার সুবিধা পাওয়া যায়। এখানে ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে আমি অন্য যে কোনো, এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ আছে, 97 আছে, এক্সপিএস আছে, সিঙ্গেল ফাইল, ওয়েব পেজ আছে, এইচটিএমএল আছে, রিচ টেক্সট আছে, প্লেন টেক্সট আছে, অনেকগুলোই আছে। আমি পিডিএফ করতে পারি এটাকে এখানে সরাসরি, আবার নাও করতে পারি। এটা সেভ অ্যাজ। আমি এই ডকুমেন্টটার নাম চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, এটাকে সেভ অ্যাজ বলে। আমি এখানে এই মুহূর্তে করলাম না। ফাইলে আরো আছে হলো ওপেন। আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করব, ক্লোজ করতে চাইলে ক্লোজে ক্লিক করব। রিসেন্ট যেটা আমি কাজ করেছি সেটার উপরে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি রিসেন্টে ক্লিক করব। নিউ, নতুন ডকুমেন্টের জন্য নিউতে ক্লিক করব। প্রিন্ট, আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে প্রিন্টের উপরে ক্লিক করব। তো আমি আজকে প্রিন্ট নিয়ে আলোচনা করব না, যেহেতু আমরা নতুন কেবলই শুরু করেছি, আজকে ভিডিও এটা। পরবর্তীতে এটা প্রিন্ট করাটা দেখাই দেবো। মার্জিনেশন আছে, আরো মেলা কিছু ব্যাপার আছে এই জায়গায়। পেজ প্রিভিউ আছে। সেভ অ্যান্ড সেন্ড, সেভ হবে এবং সেন্ড করা যাবে কোনো কোনো জায়গায়। এক্সিট, আমি এখান থেকে এক্সিট করতে চাইলে আমাকে এখানে ক্লিক করে বের হয়ে যেতে হবে, এক্সিট হয়ে। এখন আমি সেভ করবো কিনা এটা আমার কাছে জানতে চাইছি, আমি ক্যান্সেল করলাম। আমি এই মুহূর্তে এখান থেকে এক্সিট করবো না। তারপরে আছে হোম। হোমে এতগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা একটা করে আলোচনা করব। হোম, এখানে আমাদের লেখার যে ফন্ট গুলো আছে, এখানে ফন্ট আছে, ড্রপ ডাউন মেনু আছে। এখানে আমরা যে সিলেক্ট করা শিখেছি, এখানে চাপ দিয়ে, এখানে চাপ দিয়ে এইদিকে, অথবা এখানে চাপ দিয়ে এইদিকে, আমরা যেদিকে দিব এখানে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো ফন্ট বের হবে। দেখুন লেখার ধরনগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ফন্ট চেঞ্জ হচ্ছে। বাংলা আছে, ইংরেজি আছে, চেঞ্জ হচ্ছে, লেখার ধরনগুলো চেঞ্জ হচ্ছে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করবেন। দেখুন চেঞ্জ হচ্ছে। সিলেক্ট করার পর ওখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এখন সাইজ, এখানে যেহেতু 3টা সাইজ আছে এই জন্য এখানে সাইজটা দেখাচ্ছে না। এখানে আমরা একটা সাইজ সিলেক্ট করলাম, এটা আছে। এগুলো আমরা যেহেতু সিলেক্ট করি নাই, এগুলো কোনো পরিবর্তন হয় নাই বা হবে না। তারপরে সিলেক্ট করার পর আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা বড় হতে থাকবে, আর এটাতে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। এটাতে ছোট বড় দুটোই হবে, ইরেজ হবে এই জায়গায়। এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের ডান দিকে আমরা আজকে যাব না, আমরা বাম দিক নিয়ে আলোচনা করব। সিলেক্ট করার পর আমি যদি এটাতে চাপ দেই তাহলে এটা লেখাগুলো বোল্ড হবে। বি মিনস বোল্ড। লেখাগুলো দেখুন মোটা হচ্ছে, চিকন হচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটাকে ইটালিক বলে, অর্থাৎ বাঁকা হবে লেখাগুলো। দেখুন বাঁকা হয়ে গেছে, আবার সোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আবার ক্লিক করলে সোজা হয়ে যাবে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা আন্ডারলাইন হবে, অর্থাৎ লেখার নিচে একটা দাগ থাকবে। আবার সিলেক্ট করলে এটা উঠে যাবে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে লেখার মধ্যে এখান দিয়ে একটা দাগ হবে। এটাতে ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার ক্লিক করলে বড় হয়ে যাবে। এটাতে ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার ক্লিক করলে বড় হয়ে যাবে। অর্থাৎ উপরে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বলে এটাকে। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রিপশন করেনি তারা সাবস্ক্রিপশন করে ফেলুন।